লাউয়ের বীজগুলো সুন্দর জার্মিনেশন হয়ে গেছে। তো আমি পাশাপাশি দুইটা করে দিয়েছিলাম, যেহেতু আমি একটা পটে দুইটা লাগাবো। তো এখন যে পট রেডি করেছি সাইড দিয়ে ছোট হোল করে নিয়েছি। যেহেতু আমার ঘরে রাখতে হয় সেজন্য সাইডে করেছি, নিচে না, তাহলে জল দিলে পড়ে যাবে না। তো এখন এখান থেকে জাস্ট এভাবে সুন্দর করে তুলে বসিয়ে দেব। এরকম ছোট অবস্থায় এইভাবে রিপোর্ট করা সবচেয়ে সহজ, তাহলে আপনার গাছের ক্ষতি হবে না। যেহেতু মাটিটা এমনিতেই ভিজা আছে, সেজন্য একদম খুবই আমি সামান্য জল দিব। এত ছোট চারা গাছে বেশি জল দিলে মরে যায়, যদিও ঘরের মধ্যে খুবই অল্প জল দিতে হয়। এভাবে চারা গাছগুলো রিপোর্ট করা একদমই সহজ। তারপরে আমি যে আরেকটা পট নিয়েছি, তারপরে এখানে খুবই অল্প মাটি দিব, যেহেতু এখানে চারা গাছগুলো মাটি সহ উঠে আসছে। এরকম বক্সের মধ্যে যখন আপনারা যদি মনে করেন দুইটা একসঙ্গে দিবেন, তাহলে দুইটা এরকম পাশাপাশি লাগাবেন। লাগিয়ে জাস্ট মাথা থেকে এরকম বীজটা ছেড়ে গেলে তুলে নেবেন। খুবই ইজি, ছিঁড়বেও না, ভাঙবেও না, সুন্দর উঠে আসছে। তারপর এইভাবে বসিয়ে দিয়ে তারপর দুই পাশ দিয়ে মাটি দিয়ে দিবেন। আর যদি মনে করেন একটু বড় করে তারপরে রিপোর্ট করবেন, সেটাও করতে পারেন। তবে আমার কাছে বড় গাছ রিপোর্ট করার চেয়ে এরকম ছোট গাছগুলো রিপোর্ট করা অনেক সহজ মনে হয়, এবং গাছগুলো একদমই নষ্ট হয় না। এর পাশে আমি জল নিয়েছি, এর মধ্যে একদম 2-3 টুকরা অ্যাপসন সল্ট দিয়েছি, কারণ জলের পরিমাণ খুবই অল্প। পরের একটি ভিডিওতে আপনাদের দেখাবো আমি যে কোন অ্যাপসন সল্টটা ব্যবহার করি বা কীভাবে ব্যবহার করি। এখন সামান্য, জাস্ট সামান্য একদম এরকম জল দিয়ে রাখবো, কারণ মাটিটা একদম ভিজা, বেশি জলের প্রয়োজন নেই। তো এইভাবে আমি আমার সব গাছগুলো এভাবে করছি। আপনারা চাইলে এরকম ছোট অবস্থাতেই গাছগুলোকে পট করতে পারেন। দেখুন কত সুন্দর ইজিলি এভাবে উঠে আসছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। এগুলো সব লাউয়ের গাছ, আর এই পাশে চাল কুমড়া দিয়েছি। চাল কুমড়াটা এখনও ছোট চারা গাছগুলো বের হয়ে আসেনি, হয়তো 2-1 দিনের মধ্যেই আসবে, যে মাত্র আসা শুরু করেছে। দেখা হবে পরের ভিডিওতে।